ও কখনো দায় ছাড়া, কখনো গৃহহারা, কখনো প্রেমাতাল, কখনো আত্মহারা, কখনো দায় ছাড়া, কখনো গৃহহারা, কখনো প্রেমাতাল, কখনো আত্মহারা, কখনো হেলোইন, কখনো বেদুইন, কখনো স্বপ্নহীন, কখনো রঙিন। যেমন খুশি তেমন সাজি, হারিয়ে আমার আমি। যেমন খুশি তেমন সাজি, হারিয়ে আমার আমি। লা 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 la 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 কখনো অবহেলা, কখনো ছেলে খেলা, কখনো অবেলায় তোমার নামে ডাকা, কখনো সোজা পথ, কখনো আঁকা বাঁকা, কখনো বর্ণিল। হ্যাঁ বল, বেরোবি কখন? আমি রেডি হচ্ছি, আমার খাওয়া শেষ হলে বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাখ। এর মানে কি ভাইয়া? এর মানে কি? আমি হেলেন পার্টিতে যাচ্ছি, হেলেন পার্টির জন্য সেজেছি। এই বিকৃত ভাবে? বিকৃত কেন, এটা স্টাইল। আমি শুধু মুখটা করেছি, তারপর চুলটা করবো, তারপর ড্রেসটা পরবো, তারপর চলে যাবো। স্টাইল, তুমি জানো না? স্টাইল? স্টাইল এটাকে বলি স্টাইল? তুমি কি জানো তুমি যে ধীরে ধীরে নষ্টের পথে চলে যাচ্ছ? তুমি জানো না? তুমি রুমে যাও, যাও। না, আমি যাবো না। তোমার মা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই পোশাক, এই ড্রেস দেখলে নির্ঘাত হার্ট ফেল করে মারা যেত। তুমি কথায় কথায় মাকে টেনে নিয়ে আসো কেন? দেখো দেখো, তোমার অনেক সমস্যা। তুমি 3 বছর যাবৎ বিবিএ পাস করে বসে আছো। ওই পাড়ার মহল্লার ছেলে মেয়েদের কি পার্টি করো। এই সমাজের লোক ওই হ্যালোইন পার্টি বলতে কিছু বোঝে না। আমি বলছি তুমি যাবে না, বাস এই আমার শেষ কথা। আমি কিছু করছি না। না, তুমি কিছুই করছো না। কেন? আমি যে ট্রাই করতেছি, আমি আইএলটিএস এর জন্য ট্রাই করতেছি না? কোথায়? 7 স্কোর আসলে আমি চলে যাবো আমেরিকা। তুমি আইএলটিএস ট্রাই করছো 3 বছর যাবৎ? আমার মনে হয় 4 বছর তুমি পারবে কিনা আমার সন্দেহ লাগে। তোমাকে আবারও বলছি, ওই রুমে যাও, ঠিক মতো লেখাপড়া করো। তোমার টাকা লাগে, টাকা দিয়েছি, সমাজের সব কিছু, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি, তারপরে তোমার কেন? বলো। ঘরে যাও, ঘরে যাও। এই শোন শোন, আর তোকে তো বলতে ভুলেই গিয়েছি, ওই দিন যে পার্টি করছিলাম না, পার্টিতে সে ডেজি ভাবি এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ভাবি এত খ্যাত একটা শাড়ি পরেছিল, উফ এত ডিসগাস্টিং। তার সাথে যে অর্নামেন্টস আর লিপস্টিক পরেছিল না, কিচ্ছু মিলে নাই, কি যে বাজে লাগছিল। আর স্যান্ডেলটা এত পুরনো দিনের। দাঁড়া দাঁড়া, একটু ধর তো। এই যে ননদিনী, এতক্ষণে আসার সময় হলো, ছাদ থেকে কাপড়গুলো এনে রাজ্যটা একটু যদি উদ্ধার করতেন। তো যা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ সেটাই।
কিভাবে যে এসব পরে আসে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, হুম হুম। আর কি আসলে ব্যাপার? আমি অয়ন। অয়ন, এসব কি হয়েছে? হ্যালোইন পার্টিতে যাওয়ার কথা ছিল। আমি ভাবলাম কি না কি, তো পার্টিতে না গিয়ে এখানে বসে আছো কেন? না, যাওয়া হচ্ছে না। এত বড় হয়েছি, তারপরেও অনেক ডিসিশন আমি এখন নিতে পারি না। আর কথায় কথায় আমার বাবা মার কথাটা, তখন আমি ইমোশনাল হয়ে যাই। মনে আছে অয়ন, যখন আমরা ক্লাস 2-তে পড়তাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুঁজি তেমন সাজো, আমি আর তুমি একবার বউ জামাই সেজেছিলাম, যৌথভাবে 3য় পুরস্কারও পেয়েছিলাম। তারপর থেকে ক্লাস 3, 4, 5 সব স্টুডেন্টরা এমন চেতাতো, তো এই লজ্জা পেতাম, আর আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসতাম। তারপর তুমি ক্লাস 5-এ অন্য স্কুলে চলে গেলে, আর আমি ওখানে থেকে গেলাম। জানো, যখন তুমি চলে গেলে না, আমি অনেক কেঁদেছি, অনেক কান্না পেত আমার। কেন? কেন? খেলার ছলে হলেও না, তোমার আমার এই যে বউ জামাই সাজাটা আমার মাথায় এক ধরনের স্বপ্ন সৃষ্টি করেছিল। কিন্তু আমার কল্পনা অয়নের সাথে না, এখনকার অয়নের কোনো মিল নেই। এই যে তোমার এসব অদ্ভুত সাজ দেয়া, পার্টি করা, রাস্তাঘাটে মাতলামি করা, বিবিএ শেষ করার পরও কোনো জব না করে পাশে বসে বসে খাওয়াটা, কেন বলো তো? স্নিগ্ধা, আমি 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 বসে বসে খাই না। বসে বসে খাওয়ার ব্যাপারটা হচ্ছে তোমার। তুমি মেয়ে, তুমি বসে বসে খাও। হ্যাঁ, সেটাই। একই ব্যাচে হওয়ার পরও 7টা বছর হয়ে গেল, আমি এখন আমার বিবিএ শেষ করতে পারিনি। পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি তো, তুমি করতে পেরেছো কারণ তোমার বাবার টাকা ছিল। তারপরেও জানো কি অয়ন, এই যে এই অবস্থাতে থেকেও আমি একটা স্কুলে পড়াই, থিয়েটার করি, আমার একটা পরিচয় আছে। আর তোমার? আসবি না? না, আসবো না। 10টা বাজে, কই তুই? আমার পেটে সমস্যা হয়েছে নাকি? হ্যালো, নাম্বারটি এখন বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। হ্যালো। শুভ,
আচ্ছা শোন না, ওই যে অয়নের নাম্বার আছে তোর কাছে? কার নাম্বার? তোর জামাই অয়নের? হাতে দিলাম। আচ্ছা তারা পাঠাচ্ছে। আচ্ছা ওই যে নাম্বার শেষে কি 33? ও আচ্ছা তারা দেখছি। হ্যাঁ হ্যাঁ 33 আছে। ও আচ্ছা তাহলে লাগবে না, ওটা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে। কালকে রাতে তুমি যে আমারে বললা যে আমি মদ খায়া মাতলামি করি, হ্যাঁ এটা তুমি জানলা কি করে? এই কথা জিজ্ঞেস করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? না না না, এটা একটা কথার কথা। তাহলে তাহলে তুমি বললে না যে আমার পরিচয়টা কি? আমার পরিচয়টা হইতেছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলায়, গেমসে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্কোর আমার। আই এম দ্য হাইয়েস্ট স্কোরার। এক নামে ওই সাইটে আমাকে সবাই চেনে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার পরিচয় কি? মানে তোমার ভাষা যদি জিজ্ঞেস করি তাহলে হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? মানে আমি দ্য হাইয়েস্ট স্কোরার। আন্দাজি করতে কি, এটাই তো আমাকে সবাই চেনে। দিস ইজ মাই আইডেন্টিটি। আন্দাজি। আমি ভেবে দেখলাম যে আপাতত আমার কোনো আইডেন্টিটি নাই, কিন্তু এই যে সামনে আইএলটিএসে আমার স্কোর যদি 7 হয় তাহলে আমি সোজা আমেরিকা। বুঝতে পারছি কোথায়? সোজা আমেরিকা। ওকে মিস্টার আমেরিকা, কিন্তু তার মানে তো এটাই দাঁড়ায় যে আপাতত তুমি পরিচয়হীন। মানে শোনো, ফাইনালি আমি যেটা বুঝলাম যে আমার আসলে আপাতত কোনো পরিচয় নাই, মানে আইডেন্টিটি নাই। এখন তুমি আমাকে বলো যে আইডেন্টিটি যে নাই সেটার জন্য সমস্যাটা কি হচ্ছে, মানে সমস্যাটা কোথায়? আমার হাতে কফি খাবে? না, আমি তোমার বাসায় যাবো না। আমি তোমাকে আমার বাসায় নিচ্ছিও না।
তাহলে ওই যে আমাদের স্কুলের পিছনে একটা কফি শপ আছে। স্কুলের পিছনে কফি শপ? কোনটা, ওই যে মোফাজ্জলের দোকান? হুম। ও তো আগে দুধ চা বিক্রি করতো, কফি বিক্রি করে নাকি? যাবে কিনা বলো? না, যাও যায়, অসুবিধা নেই। এটা কফি না? দুধ চা বানাস আর তার মধ্যে 2 ফোঁটা কফি দিয়ে কফি হয়ে গেছে না? এটা চাফি, এটা কফি কপি না। এরপর থেকে এই শুরু করছো ব্যবসায়। ভালোই তো, খারাপ না তো। তোমার সাথে কিন্তু আমার কথা বলাই নিষেধ। কেন কথা বলা নিষেধ কেন? ভাইয়া তোমাকে একবার রাস্তায় মাতলামি করতে দেখেছিল। ওই দিন রাতে এসে আমাকে বললেন যে কোনোভাবেই এই ছেলের সাথে মেশা যাবে না, 10 হাত দূরে থাকবা। কেন এমন করো বলো তো? দেখো স্নিগ্ধা, এটা আমার পার্সোনাল ব্যাপার, তাই না? এইখানে সবার সামনে এসব কথাবার্তা না বলে ভালো। সো মিস্টার আমেরিকা, কেমন আছো? মানে কিসের মধ্যে কি আজকে হঠাৎ? হঠাৎ কারণ আয়োজন করে তো সবসময় এই প্রশ্নটা করা হয় না। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি? ভালো থাকা তো নিজের মধ্যে। খুব ভালো আছি। আর তোমার বিবিএর কি খবর? শেষ হবে কবে? আর 2 মাস পরে ফাইনাল, তারপর রেজাল্ট দিতে দিতে ধরো আরো 1 বছর। আর তারপর? তারপর কি আর বিয়ে। বিয়ে? কি পছন্দ পছন্দ কেউ আছে নাকি? আছে, আবার নেই। ওরে বাপ রে বাপ, কঠিন কথাবার্তা। এইসব কঠিন কথাবার্তা আমি বুঝি, বুঝছো? কবে তো মনে শেষ? ওয়ালাইকুম আসসালাম। কে এটা? ভাইয়া ফ্রেন্ড আছে, শোনো আমি না উঠি, বুঝছো? কত হয়েছে? এই আমি দেবো, মোবাইল তুই আমার কাছে টাকা নিবি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাই মানে আমার তো একটা পছন্দের কথা বলার ছিল। অন্যদিন শুনবো, এখন যেতে হবে। তুমি আমার পিছনে পিছনে এসো না, এখন ঝামেলা আছে। বাই। ওটা কি সত্যি ওর ভাইয়ের ফ্রেন্ড না প্রেম প্রেম করে? হ্যাঁ। হ্যাঁ? আপনি তো দেখি আজকাল ছাদে আসা অভ্যাস হয়ে গেছে। না মানে আমি আসলে ভাবছি কি এই কি দিয়ে কি করা যায়। কি দিয়ে কি করা যায়? আচ্ছা মানে ওই যে তুমি করো না ওই যে মানে নাটক, থিয়েটার। হ্যাঁ থিয়েটার, থিয়েটার সেটা মানে মানে কোথায় এটা কি করো? কেন? না মানে আমি একদিন মানে ওই জায়গায় যেতাম আর কি, দেখতাম কি করো। তাহলে কাল সন্ধ্যায় রিহার্সাল আছে, আমাদের স্কুলের প্রাইমারি সেকশনে চলে এসো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে তুমি একসাথে এত সবকিছু কিভাবে সামলে? আমিও জানি না, কিন্তু হয়ে যায়। তুমি তো তোমার পছন্দের কথাটা বললে না। ও হ্যাঁ, তুমি আমি না না দাঁড়াও, ভাইয়া বাসায় ভুলে গিয়েছিলাম, একটু পরেই আমাকে বকবে। কাল সন্ধ্যায় দেখা হচ্ছে, ঠিক আছে?
এক্সাম তো এখন রিহার্সালটা কয়টায়? আচ্ছা এই চলে আসবো। আচ্ছা ভাইয়া, না 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 আমি আসতে পারবো, ম্যানেজ করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই স্নিগ্ধা, দেখ তো আমার মোবাইলটা রিংটোন বাজছে না। দেখ তো কি হয়েছে, কি অ্যান্ড্রয়েড না ফ্যান্ড্রয়েড, একটু দেখ না। দেখ দেখ কি হলো? হচ্ছে না। সাইলেন্ট করে রেখেছো, কিভাবে রিংটোন বাজবে? ও সাইলেন্ট ছিল, আসলে বুঝি না তো কি করবো বল। আচ্ছা শোন, তোর সাথে যে ছেলেটার কথা বলেছিলাম তার সাথে কিন্তু তুই পরশুদিন অবশ্যই দেখা করবি। তোর পছন্দ হলেই বিয়ে। আর এই টাকাটা রাখ। না ভাইয়া, লাগবে না। আরে রাখ, প্রয়োজন লাগবে, রাখ বিটা রাখ, প্রয়োজন লাগবে তুই আমাকে বলিস কিন্তু, ঠিক আছে? বঙ্গবন্ধু ডাক দিয়েছে, আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নামতে হবে। এই মা, মাটি, দেশ বাঁচাতে যদি আমরা বসে থাকি তবে কি করে মাকে স্বাধীন করব? তোমাকে যেতে হবে, তোমাকে অবশ্যই যেতে হবে। আমাদের আগামী সন্তানের জন্য এই দেশটাকে কথা দাও। কথা দিলাম শিউলি, তবে যদি মাকে বাঁচাতে গিয়ে প্রাণ চলে যায়, বিশ্বাস করো শিউলি, আফসোস থেকে যাবে, সন্তানের মুখখানা দেখতে না পারে। তো হয় না, এমন লক্ষণে কথা বলবে না। এই হ্যাঁ, এই কে তুমি? কে মানে? তুমি কে? ও আমি ওই যে স্নিগ্ধার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসো, এখানে দাঁড়া আসো কেন? আসো ভিতরে আসো। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। এই যে যেখানে যে ইয়ে হচ্ছে, সার্কাস হচ্ছে, মানে নাটক ফাটক, এই নাটক ফাটককে আমি করতে পারবো? মজা লাগছে বিষয়টা, ইন্টারেস্টিং। না, তুমি এগুলা করতে পারবা না। কেন পারবো না? কেন? কারণ আমি এই দলের প্রতিষ্ঠাতা। আমরা সংস্কৃতির চর্চা করি, আমরা নাটক করি, আমরা কোনো ফাটক করি না। ইভেন এটার মানেও আমরা জানি না। ও, এটা আপনার লাগছে নাকি? আর সার্কাস, এটা সার্কাস না, এটা নাটক, মঞ্চ নাটক। তুমি আমাদের দলের সাথে কাজ করতে পারবে না। কেন নিবেন না? কেন আমারে করতে পারবে না? আমি নিব না তোমাকে, এটা আমার স্বাধীনতা। তা আপনার কথা অনুসারে আমিও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তা আমি স্বাধীনভাবে তো সবকিছুই করতে পারি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি সবকিছু করা যায়? সবকিছু করা যায় না। তুমি জানো স্বাধীনতা মানে কি? হ্যাঁ, জানবো না কেন? স্বাধীনতা মানে কি বলো? স্বাধীনতা মানে হচ্ছে যা খুশি তাই করা। স্বাধীনতা মানে আপনি যা ইচ্ছা তাই করবেন? হ্যাঁ। মানে আপনি ইচ্ছা করলে মার্ডার করতে পারবেন? কি বলতেছেন আপনি? আর আমি কি সেই কথা বলছি নাকি? আপনাকে উল্টা পাল্টা কথা বলতেছেন। আপনি তো বললেন স্বাধীনতা মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, আপনি জানেন স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে? আপনি কথা বেঁচে দিচ্ছেন কেন? আপনি জানেন না স্বাধীনতা দিবস বিজয় দিবস কবে? হ্যাঁ আমি তো জানি, কিন্তু তুমি জানো? হ্যাঁ আমি জানি। আপনি তুমি বলতেছেন কেন? আপনি করে বলেন, আপনার সাথে তো আমি পরিচিত কেউ না। না পরিচিত না, কিন্তু তুমি স্বাধীনতা দিবস মানে জানো? তুমি না, তুমি আরে স্বাধীন যেদিন হয়েছে সেদিনই স্বাধীনতা দিবস। বিজয় দিবস জানি না, বিজয় দিবস জানি না। 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। আর বিজয় দিবস কবে তাহলে? বিজয় দিবস স্বাধীনতা দিবস একই। হ্যাঁ। অয়ন, ওরে শিখা। ওকে ওকে, ভাইয়া আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড? আমি বললাম তোমার না। ফ্রেন্ডে ক্যালেন্ডার ধরে শিখাই দিবা কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা বিজয় দিবস। আশ্চর্য ব্যাপার, পায়ে পাড়াতে ঝগড়া করতে আসছে। অয়ন, উনি কে? উনি কি বাদ দাও তো, বলি কিছু। এরকম করে কেন উনি? আরে ছাড়ো না। কি দরকার ছিল ঝগড়া করার? আরে আমি কি ঝগড়া করলাম নাকি? উনি তো আমার পায়ে পাড়াতে ঝগড়া করলো। হ্যাঁ, উনি কি জ্ঞানী অনেক পণ্ডিত? ওনার কাছে আমি জ্ঞান চাইছি, উনি আমার জ্ঞান দিতেছে। আশ্চর্য ব্যাপার। আরে স্বাধীনতা দিবস বিজয় দিবস নাই, উনি মাখামাখি করে ফেলতেছে। আমি কি ভুল বলছি? আর আমি যদি ভুলও বলে থাকি, সমস্যাটা কোথায়? আমার তো ঠেকা নাই স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, সেটা আমার জানা। ঝগড়া করবে ভাইয়ের সাথে? আমি তো ঝগড়া করি না, আবার তুমি বলতে চাই কথা? আমার দরকার নাই তো ইতিহাস জানা। উনি কেন আমার জানাতে আসছে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এবার একটু ঠান্ডা হও। আমাকে একটু বলো তো, তুমি সকালে কয়টায় উঠো? আমি ঘুম থেকে উঠি না সকালে। কালকে একটু সকাল সকাল উঠতে পারবে? না, আমি কথা দিতে পারতেছি না। সকালে উঠে কি করবো আমি? সকালে তোমাকে ফোন দিব। এবার তুমি যাও, আমার রিহার্সাল বাকি আছে। ওর ব্যবহার ঠিক করতে বলবো। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, একদম। তুমি আমি যাও। মায়েরা কোক সমস্যা ভেঙে ফেলাম। যাও বলছি, ফোন দিব আমি। হ্যাঁ।
শুভ সকাল। উঠো। কেমন আছো সবাই? খুবই ভালো। শোনো, আজকে আমরা আমাদের দেশ সম্পর্কে কিছু জানবো, কিছু প্রশ্ন করব তোমাদের। যে উত্তরটি পারবে সে হাত তুলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম প্রশ্ন, আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোন সালে? বাবা সবাই জানে দেখি। তুমি বল। 1971 সাল। রাইট, একদম ঠিক। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের স্বাধীনতা দিবস কবে? বাহ, এটার উত্তরও দেখি সবাই জানে। আচ্ছা, কে বলবে? তুমি বলো। 26শে মার্চ। 26শে মার্চ। আচ্ছা, একটা জিনিস আমাদের সবারই মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধারা 9 মাস লড়াই করার পর আমাদের দেশকে স্বাধীন করেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হলো তৃতীয় প্রশ্ন। এবার বলো, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার। এবার আমাকে বলো, আমাদের রণসঙ্গীত চল 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 কে লিখেছেন? তুমি বলো। রাইট। বাহ, তোমরা তো দেখি সবাই সবকিছু পারো। হাততালি দাও তাহলে। তাহলে কি আমরা একটু করে শুনে নিব নাকি আমাদের রণসঙ্গীতটা? তাহলে 1 2 3।
তুমি কি বুঝতে পেরেছো আজকে তোমাকে এখানে কেন নিয়ে এসেছি আমি? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমি যে কিছু জানি না সেটা বোঝা। তোমাকে এখানে আমি সেই জন্য নিয়ে এসেছি তোমাকে শেখানোর জন্য যে বইয়ের বাইরে পরিবার থেকে ছোটবেলা থেকে আমাদেরকে যা শেখানো হয় সেটাই হয় আমাদের পরিচয়, মূল্যবোধ, আমাদের সত্তা কিংবা দায়িত্ব, কর্তব্য। তুমি বলেছিলে না স্বাধীন দেশের নাগরিক হয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো? না অয়ন, যা ইচ্ছা তাই তুমি করতে পারো না। স্বাধীন দেশের আইন ব্যবস্থায় যেটা নিষিদ্ধ করা আছে তুমি সেটা করতে পারো না। রাত বিরাতে তুমি রাস্তাঘাটে মাতলামি করতে পারো না। অবশ্যই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। অয়ন, নিজের পরিচয়, সত্তা, দেশ, মা, মাটি সব কিছুই হচ্ছে তোমার শেকড়। আর এই শেকড়টাই যদি নড়বড়ে হয়ে যায়, তুমি নিজে যতই বড় হও না কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নিজের সংস্কৃতি, সভ্যতা এগুলোকে তুমি কখনোই অস্বীকার করতে পারো না। তোমার নিজের কাছে যা আছে সেটা নিয়েই তোমার লড়াই করতে হবে। তাহলে অন্তত তুমি একটা নিজের পরিচয় দিতে পারবে। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে খুব আচ্ছা চলো বেরোতে হবে আমাকে। যদি কিছু মনে না করো তাহলে আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? আজকে তো আমাকে দেখতে আসবে, তাই আর তোমার সাথে লাঞ্চ হলো না। কিন্তু কথা দিচ্ছি বৈশাখী রেস্তোরাঁতে 15 ধরনের ভর্তার সাথে ভাত খাওয়াই। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সত্যি কথা হলো আমার আর একটু সময় দরকার। তার মানে এটাও নয় যে আপনি আমার জন্য ওয়েট করবেন। দেখেন, আমার জন্য খুবই ভালো হয় যদি আপনার ফ্যামিলি আমার ফ্যামিলিকে না বলে। আমার ফ্যামিলিকে বলে দিতে পারেন যে আপনি আমাকে পছন্দ করেন না। ঠিক আছে, সেটা না হয় করলাম, বাট আমার মনে হচ্ছে লাইফে অনেক বড় একটা মিস করে ফেললাম।
বিকজ আপনি অসম্ভব সুন্দর একজন মানুষ। তো আর কিছু অর্ডার করবো? কিছু খাবেন না শুধু কফি? এক্সকিউজ মি, বিলটা দিন প্লিজ। আমি আপনাকে বাসা পর্যন্ত ড্রপ তো দিতে পারি। শিওর। যখন ভাঙে আজ প্রেমিকার গাঢ় চুম্বনে, দেপান্তরে মাঠে আকাশ থেমেছে যেথা, যেখানে দায়নি কোনো জীবনে। আমি কে, আমি কে, আমি কে, আমি কে, আমি কে, আমি কে। দ্বিধা এসে যখন থমকে দাঁড়ায় ভালোবাসার কাছে, প্রেমিকার লাল চুরি বুকের মাঝে বাজে তপ্ত দুপুরে, তবু জীবনের ধ্যান ভাঙে না। ও ঘুমিয়ে থাকে হলুদ শহরে, চমকালো রাতে পিয়ানোতে সুর বাজে না, কাটে গোলাপ বলু কবিতা অস্থির কোলাহল, চাই বাসতিটা ছুড়ে আস্ত কুড়ে, এক মুঠো রং নিয়ে যদি ওই পথি বিজি ডালা কালো পথ যদি বলে আকাশ খুঁজবি বলে, কোনো নতুন সাজে
বলিস না, রাস্তায় যে কি জ্যাম, ওরে বাবা। কিরে, কি অবস্থা, কেমন দেখলি? হ্যাঁ ভালোই। ছেলেটা কিন্তু খুব ভালো, অল্প সময়ের মধ্যে বেশ টাকা পয়সা করে ফেলছে। এখন দেখ তোর ভাগ্য, আর যদি ওরা রাজি হয়ে যায় তাহলে তোর কপাল খুলে গেল। চাঁদনি, চাঁদনি, কি ব্যাপার, কি মন খারাপ? কি হয়েছে বাবা? বাবা, তুমি তো আমার বাবা, তাহলে আমি কে? আমি কি তোমার ছেলে? আজ কয়টা দিন ধরে মনে হইতেছে আমি, আমার কোনো পরিচয় নাই, না বাইরে আছে না ঘরের ভিতরে। না মানে বাবার কাজটা কি? টাকা কামাই করার, সেটা ছেলেরে দেওয়া। তুমি তো জানো মা তো অনেকদিন আগে চলে গেছে। মা তো আমাকে আর আদর করে না, সেই আদরগুলো কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? তুমি সারাদিন বাইরে থাকো, কাজ করো, আমার একটু আগলায় রাখতা। বাবা, আমি আসলে কে বলবা? আজকে কতদিন পর আমি এখানে আয়সা খাইতে বসছি। আজকে কতদিন পর আমি তোমার বাবা ডাকতেছি। আমি আসলে কে বলবা? আমার ভুল হয়ে গেছে, আমি তোকে কোনো আদর দেইনি, কখনো কাছে টানিনি। আমার বড় ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কাঁদতেছো কেন? হ্যাঁ না না বাবা, এই খবরদার, কোনো কাঁদবা কেন তুমি? আমার ভুল হয়েছে বাবা, তুমি তো আমার বাবা। আমি তোর জন্য কিছুই করতে পারিনি। আর ঘরের জন্য কি বলো না বলো, তুমি তো আমার জন্য সবই করছো। তুমি আমার জন্য সব করছো না, তুমি তো আমার বাবা। বাবা, আমি কে? তুই আমার ছেলে, তুই আমার ছেলে, তুই আমার ছেলে, তুই আমার কাছে থাকবি। তোর বাবা আমি, তোর মা আমি, তোর সব কিছু আমি। তুই আমার ছেলে, আর ভুল হবে না, আর ভুল হবে না, এখন থেকে আর ভুল হবে না। স্মরণীয় যারা চিরদিন 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রু মুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপরণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা শত্রু করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের অন্য সব ধারণা মানুষ তাদের জুগিয়েছেন, অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার।
সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন। ম্যাম পড়া শেষ। ম্যাম পড়া শেষ। পড়া শেষ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে যেটা করেছো ওটা সুন্দর করে বাসার খাতাতে লিখে নিয়ে আসো, ঠিক আছে? স্নিগ্ধা একটু নিচে নামবে? কতক্ষণ সারাদিন ফোন অফ ছিল কেন? তুমি কোথায়? তুমি জাস্ট নিচে একটু নামো। হ্যাঁ আসছি। কখনো কান্না, কখনো বায়না, তবু কখনো তোমায় ছেড়ে যায় না, যায় না। কখনো মিছে রাগ, কখনো অভিমান, তবু তোমার মাঝে সব পিছু টান, পিছু টান। এর মানে কি? কিসের খেলা এটা? এটা জীবনের খেলা। স্নিগ্ধা, আজ আমি তোমার জন্য শিখেছি, শুধুমাত্র তোমার জন্য। আমি একটা কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি। বেতন খুব কম, প্রতিদিন দুপুরবেলায় তো কাজ থাকে। তুমি কি প্রতিদিন রাতের বেলা আমার সাথে একসাথে খাবার খাবে?
অর্জন করলেই হলো? রক্ষা করতে পারবে তো? ওই যে কখনো প্রেমাতাল স্নিগ্ধা, আমি তোমাকে ভালোবাসি। তোহারা কখনো দায় স্নিগ্ধা, আমি তোমাকে ভালোবাসি। কখনো গৃহহারা কখনো প্রেমাতাল কখনো স্নিগ্ধা, আমি তোমাকে ভালোবাসি। কখনো হেলোইন কখনো বেদুইন কখনো স্বপ্নহীন কখনো রঙিন যেমন খুশি তেমন সাজি হারিয়ে আমার আমি যেমন খুশি তেমন সাজি। অয়ন, আরে তুমি তো মিয়া ফাটাই ফেলাইছো। এই দেখো, আর 1 বছরের সেল টার্গেট তুমি 3 মাসে শেষ করে ফেলাইছো। তোমারে দিয়ে হইব। আমার জীবনে একটা ভালো কাজ করছি, তোমার মতো পোলারে লইছি। দুর্জয় ডিস্ট্রিবিউশনের দুর্জয় বানাই ফেলাইছো। তোমারে দিয়ে হইব, লাগি থাকো। ইনশাআল্লাহ তুমি থাকলে আমিও উঠে যাব। আপনাদের জন্য এই তরুণ সমাজের হাল, আর এই জন্য কেবলমাত্র আপনারাই দায়ী। আপনারা যদি সব অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে আমাদের সংস্কৃতি চর্চা করতেন, তাহলে আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত। আপনারা আমাদের ভাষার সাথে মিশিয়েছেন অন্য ভাষা, ভালোবাসার সাথে মিশিয়েছেন পাশ্চাত্যের অসভ্যতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র বারবার আপনাদেরই ভুলের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি। আপনারা দুর্নীতির পিছনে ছুটতে 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 এদেশকে বেঁচে দিয়েছেন। তাই এদেশের মানুষ 3 বেলা খাবার পায় না, চিকিৎসা পায় না। লজ্জা করে না? লজ্জা করে না? এই স্বাধীনতায় ফিরে গিয়েছিল আপনাদের পূর্বপুরুষ। ভাষা সৈনিক থেকে শুরু করে শহীদ মুক্তিযোদ্ধারা তাদের পরম মাতৃভূমিকে আপনাদের হাতে তুলে দিয়েছিল, আর আপনারাই কিনা ঘুমিয়ে গেলেন। বরং জেগেছিলাম আমরা, বারবার ডেকেছি, চিৎকার করে ডেকেছি, কোনো সাড়া পাইনি। কিন্তু আমি যে কণ্ঠে হইনি, তাই আমরা পথভ্রষ্ট। অগত্যা আমাদের কি আপনারা বিভ্রান্ত বলছেন?